আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ডিমের কোরমা তৈরি করব প্রথমবার, তাও আবার আমার আপুর কাছ থেকে শিখে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমার আপু সকল ইনগ্রিডিয়েন্টস তৈরি করে রেখেছে আগে থেকেই। এবার রান্নাটা করার পালা। আপু পাশে দাঁড়িয়ে বলে বলে দিচ্ছিল আর আমি রান্নাটা করছিলাম। তো প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তার উপরে সামান্য লবণ দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এবার সেই একই তেলে আমি কয়েকটা ডিম ছেড়ে দিব। ডিমগুলো বেশ কিছুক্ষণ ধরে একটু উল্টে পাল্টে ভেজে নিব। তবে ডিমে বেশি একটা কালার আনা যাবে না, আপু বলেছিল। ডিমগুলো এমন সাদা সাদাই রাখতে হবে। ডিমগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিব। এবার কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে তার ভেতর দিয়ে দিব ফোড়নের জন্য একটা তেজপাতা, দুইটা এলাচ, একটা দারচিনি, কিছুটা জিরা, কয়েকটা গোলমরিচ আর 2 থেকে 3টা লবঙ্গ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিব রসুন পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার ভেতর দিয়ে দিব শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলা বলতে এখানে আসছে দারচিনি, এলাচ আর জিরা বাটা। সব কিছু দিয়ে মশলা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। এবার তার ভেতরে 1 বাটি পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ দিব। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার এখানে 2টা কাঁচামরিচ আর 1 চামচ চিনি দিব। তারপর দিয়ে দিব বাদাম বাটা। এবার সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি যতটুকু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এখানে আমি 2 বাটি মতো দুধ দিয়ে দিব। এখানে আমি 2 বাটি দুধ ব্যবহার করেছি। দুধের পরিবর্তে আপনারা এখানে দই এবং পানি ব্যবহার করতে পারেন। দই ব্যবহার করতে চাইলে এখানে 2 চামচ টক দই দিবেন আর 2 বাটি পানি দিবেন। রান্নাটা প্রায় শেষের পথে। এবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। বারবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিব। আমি একটা প্লেটে সুন্দর করে সব কিছু উঠিয়ে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।